গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো কাজের চাপে বিগত 4-5 দিন বা 6 দিনের মতো কোনো ভালো ভিডিও বানাতে পারিনি। তো আপনাদের সামনে আজকে একটা ভালো ভিডিও করছি আমি। এটা পুরোটা দেখবেন মনোযোগ দিয়ে। আর আমি এখনও ডিউটিতে, সেই অবস্থাতে ভিডিওটা বানাচ্ছি। দেখুন কী অবস্থা, এখনও আমি ডিউটি করছি আর কি। আবার দেখাই, এই দেখুন আমি এখনও একটা, আমাদের এখানে অফিসের সামনে একটা পার্ক আছে, হ্যাঁ, এখানেই এই কাজের মধ্যে থেকেই আমি ভিডিওটা বানাচ্ছি। দেখুন এই যে পার্কটা। তো যাই হোক, কাজের কথা বলি, আপনাদের দেখালাম আমি এখনও ডিউটিতে আছি। তো এই যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এটা একটা জল, কাড়ার জল হিসাবে বলবেন। তো এটা কিভাবে বানাবেন আর কেনই বা বানাবেন সেটার জন্য আমি বলে দিচ্ছি। তো বানাবেন এই কারণেই, ওয়েদারের খুব অবস্থা খারাপ। ওয়েদার এত ফ্ল্যাকচুয়েট করছে, যা যে কোনো মুহূর্তে পায়রার শরীর খারাপ হতে পারে। ঠান্ডা তো লাগবেই, আর পেটের প্রবলেমও হবে, এর থেকে গ্রিন ডায়রিয়াও ঢুকবে। তো সেক্ষেত্রে আমি বলি আপনাদেরকে, আমি আগেও বলেছি আর এখনও বলছি যে আমি যতটুকু জানি বা শিখেছি সেই হিসাবেই আমি আপনাদের কাছে শেয়ার করি। এক্সট্রা কিছু বলার মতো নেই। তো যাই হোক, যে কাড়া জলটা কীভাবে বানাবেন, কাড়া জলটা বানাবেন, বড় এলাচ লাগবে। বড় এলাচ যেটা কালো কালো হয়, দেখবেন এরকম সাইজের বড় এলাচ, বড় এলাচ দেবেন 6টা। আর জয়িত্রী লাগবে 10 গ্রাম দিলেও হবে, জয়িত্রী 10 গ্রাম। আর দারচিনি দেবেন 10 গ্রাম। লবঙ্গ দেবেন 5 গ্রাম। গোলমরিচ দেবেন 5 গ্রাম। আর এর সঙ্গে বাসক পাতা বলি আমরা যেটাকে, দেখবেন বাচ্চাদের কাশি হলে খাওয়ায়। তো এই বাসক পাতা বেশ এরকম মোটা একটা গোছ করে ওটাকে কেটে টুকরো টুকরো করবেন, করে জলের মধ্যে দেবেন। জলের মাপটা কতটা দেবেন, মোটামুটি ধরে রাখুন 3 লিটারের মতন জল দেবেন। 3 লিটার জল দেবেন। ওই জলটা দেখবেন অনেকক্ষণ ফোটাতে হবে, ফুটিয়ে ওটা 2 লিটারে এসে দাঁড়াবে। তো এই 2 লিটারের যে জলটা হবে, এই জলটা আপনার 3 দিন চালাবেন। 3 দিন করবেন, এটাকে একটা পরিমাণ মতন ভাগ করে নেবেন। 3 দিনে যতটা, মানে 3 ভাগ করলে যতটা হয় আর কি, ওই 3 ভাগ করবেন। আর 1 ভাগ করে প্রতিদিন, মানে খাওয়ার পর যখন আপনি খাবার খাওয়াবেন তখন এই 1 ভাগ, এটা এই যতটুকু আপনার পায়রার জল লাগে তার সঙ্গে নর্মাল জল মিশিয়ে আপনারা দেবেন। দেখবেন আপনাদের পায়রা সুস্থ থাকবে, ঠান্ডা লাগবে না, পেটের ইনফেকশান থেকে বাঁচবেন, আর পায়রা একদম খুব ভালো পরিমাণে থাকবেন। তার কারণটা হচ্ছে এটাই, এখন তো অনেকে ডানা টেনেছে, বিশেষ করে যারা ডানা টেনে ফেলেছে তাদের জন্য এটা খুব উপকারী। আর যারা ডানা টানেনি তাদেরও এটা খুব উপকারী। মানে যারা ডানা টানেনি তাদের থেকে বেশি উপকারী হচ্ছে যারা ডানা টেনে ফেলেছে। কারণ ডানা টানার পরে এখন অ্যান্টিবায়োটিক বা কিছু কড়া ডোজের ওষুধ দেওয়াটাই ঠিক না। তার কারণে এই জলটাকে অনেক সাপোর্ট দেবে, অনেক 100-র মধ্যে 80% তোমার এই জলটা সাপোর্ট দিয়ে দেবে, যে শরীর খারাপের থেকে মুক্ত থাকবে। আর যারা নতুন তারা তো অতি অবশ্যই এটা ব্যবহার করবে। ব্যবহার করলে বুঝতে পারবে যে এটা কতটা কারিকর্য কতটা। আর যদি কারিকর্য না হয়, তার জন্য আমি বলি বারবার, খারাপ হলে আমাকে ফোন করে বলবেন। কারোর যদি কোনো ডিস্টার্ব হয় তার জন্য আমাকে বলবেন, তাতে আমি আরও কিছু যাতে শিখে দিতে পারি, ভুল হলে যাতে শিখে আমি দিতে পারি। তো বন্ধুরা, সবাইকে বলছি, যাদের পায়রা ডানা টানা আছে অতি অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে এইভাবেই জিনিসটাকে করার চেষ্টা করলে দেখবে অনেক ভালো হবে, অনেক। তো এটা বলে দিলাম, এটা 3 লিটার জল দেবেন, আর ফুটিয়ে ওটাকে 2 লিটার করতে হবে। চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর কেমন লাগলো একটু জানাবেন, টাটা।